আজকের টপিক হচ্ছে এরিয়া রিলেটেড প্রবলেমস। আর একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কোপ্ল্যানার কন্ডিশন। আচ্ছা, এরিয়া রিলেটেড বলতে তোমাদের দুইটা ভেক্টরের কোয়েশ্চেনটা দেখি। গিভেন দ্য ভেক্টরস পি এন্ড কিউ, দুটা ভেক্টর দিছে রিপ্রেজেন্টিং টু অ্যাডজাসেন্ট সাইডস অফ আ প্যারালেলোগ্রাম। আচ্ছা, এটা কি পি, ধরলাম এটা কিউ। এই দুটা সাইড হচ্ছে দুটা প্যারালেলোগ্রামের দুটা সাইড করছে। আচ্ছা, ডিটারমাইন ইটস এরিয়া, এটার এরিয়াটা বের করতে হবে। আচ্ছা, এরিয়া আমরা কিভাবে বের করব, এটার কয়েকটা ফর্মুলা বলি। যদি প্যারালেলোগ্রামের সাইডস দেওয়া থাকে, তাহলে এরিয়াটা হচ্ছে কিউ ভেক্টর ইন্টু পি ভেক্টর, ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস। আর ওইটার হচ্ছে যেই ভ্যান্স রেজাল্টেন্ট আসবে ওইটার মেইনলি হচ্ছে ভ্যালুটা বা মডিউলাসটা। এটা হচ্ছে একটা প্যারালেলোগ্রামের ক্ষেত্রে বা যে কোনো আর কি স্কোয়ার শেপ টাইপের বা রেক্ট্যাঙ্গুলার শেপ টাইপের এটা। আচ্ছা, যদি আমাদের ডায়াগোনাল দেওয়া থাকতো, সব সময় তো আমাদের সাইড দেওয়া থাকবে না। লেটস সে দুইটা ডায়াগোনালকে এ বি ভেক্টর দ্বারা প্রকাশ করছে, এটা তো পি কিউ। যদি আমাদের ডায়াগোনাল দেওয়া থাকে, ওইটার এরিয়াটা হচ্ছে হাফ এ ক্রস বি। তো এইভাবে আমরা এরিয়াটা বের করব। আচ্ছা, তো প্রথম কোশ্চেনটা দেখি আমাদের কি বলছে। গিভেন দ্য ভেক্টরস পি কিউ টু সাইডস অফ আ প্যারালেলোগ্রাম। আচ্ছা, এটা তো সাইড ডিনোট করছে, তাহলে আমাদের এই ফর্মুলাটা দিয়ে তাহলে আমাদের ক্রস প্রোডাক্ট করতে হবে। আচ্ছা, আমি পি কিউ করি। আচ্ছা, পি ক্রস কিউ। আচ্ছা, মডুলাসটা পরে, আগে আমাদের এই ক্রসটা কিভাবে করতে হয়, আমরা এই যে ডিটারমিনেন্ট আকারে লিখতে হয় আই জে কে। এরপর হচ্ছে পি এর যে ভ্যালু গুলা ওখানে সিরিয়ালি সাজাবো, সেটা হচ্ছে 4 3 0। কিউ এর ভ্যালু গুলা -2 0 5। আচ্ছা, এখান থেকে হচ্ছে আই আমাদের এই 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 সাইডটা আমরা হাত দিয়ে ঢেকে ধরবো, অথবা আই এর যে সাইড আছে হরিজন্টাল ভার্টিক্যাল অফ করে এই 3 × 5 মাল্টিপ্লাই করব, -0। আচ্ছা, এবার জে এর জন্য সিমিলারলি এই পার্টটা আর এই পার্টটা অফ রেখে 4 5 হচ্ছে 20। আচ্ছা, জে এর জন্য এখানে একটা মাইনাস হবে, কারণ ম্যাট্রিক্সের এই সাইন ওয়াইজ প্লাস মাইনাস এইভাবে আগায়। এটা আচ্ছা, মাইনাস যে হচ্ছে 4 5 টাইম 20 মাইনাস 0 প্লাস কে হচ্ছে 0 মাইনাস প্লাস, তার মানে 6। তো আলটিমেটলি হচ্ছে 59 -20 জে প্লাস 6 কে। এটা আমাদের পি ক্রস কিউ আসলো। আমাদের কি লাগবে, মডিউলাস অফ পি ক্রস কিউ, মানে এটা 15 স্কোয়ার -20 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। এখান থেকে যেটা আসবে আমাদের ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন সেকেন্ড প্রবলেমটাতে যাই। আচ্ছা, সেকেন্ড প্রবলেমের আগে আমি আরো কিছু বলি। যদি আমাদের, এটা তো প্যারালেলোগ্রামের ক্ষেত্রে করলাম, যদি আমাদের একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ট্রায়াঙ্গেলের দুইটা সাইড দেওয়া আছে, দুইটা সাইডের ভেক্টর দেওয়া আছে পি কিউ। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি আমাদের এরিয়া বের করতে বলে দুটো সাইড দেওয়া থাকলে, তাহলে আমাদের এরিয়াটা হচ্ছে হাফ পি ক্রস কিউ ভেক্টর। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলি। যদি একটা ট্রায়াঙ্গেলের পয়েন্ট আকারে দেওয়া থাকে, লেটস সে এই পয়েন্টটা হচ্ছে কোঅর্ডিনেট দেওয়া আছে 1 2 -3, এই পয়েন্টটার কোঅর্ডিনেট দেওয়া আছে বি পয়েন্টার যেটা হচ্ছে
2 4 9 আর এই পয়েন্টার দেওয়া আছে, লেটস সে সি পয়েন্টার দেওয়া আছে হচ্ছে 3 5 2। আচ্ছা, যদি পয়েন্ট আকারে দেওয়া থাকে, যদি পয়েন্ট আকারে দেওয়া থাকে তাহলে আমাদেরকে আগে কি করতে হবে, পয়েন্ট আকারে দিয়ে আমাদেরকে বললো এরিয়া কত। তো এই টাইপের কোশ্চেনের জন্য আমরা প্রথমে কি করব, ভেক্টর বের করে নেব, যে কোনো দুটা, হয় এই দুটা অথবা এই দুটা অথবা এই দুইটা। তো আমরা ধরে নিলাম যে দুটো ভেক্টর, একটা হচ্ছে বি এ, একটা হচ্ছে বিসি। বি থেকে এ একটা ভেক্টর, ঠিক আছে, আর এটা হচ্ছে বি থেকে সি, মানে আমাদের মেইনলি লাগবে হচ্ছে দুটো অ্যাডজেসেন্ট সাইড, এই যে পাশাপাশি দুটো সাইড। তাহলে বি এ ভেক্টর কিভাবে বের করব, বি এ ভেক্টর বের করতে গেলে আমাদের ফাইনাল পয়েন্ট হচ্ছে এ, এ থেকে বি এর পয়েন্ট কোঅর্ডিনেট গুলা মাইনাস করতে হবে, মানে 1 -2, 1 -2 এটা হচ্ছে আই, 2 -4 এটা হচ্ছে জে, এরপরে হচ্ছে -3 -9 এটা হচ্ছে কে। তো এখান থেকে হয়তো আমরা পাবো -i -2j, আর এটা হচ্ছে -12k। আচ্ছা, এখন বিসির কথা যদি চিন্তা করি, বিসি বলতে হচ্ছে আমাদের বি থেকে সি, মানে আমরা সি থেকে বি এর গুলো মাইনাস দিব, মানে 3 - 2 i, -5 -4 2 -9। আচ্ছা, তো এখান থেকে আমাদের হাতে এটা আসবে i -9j মাইনাস -7k। আচ্ছা, এটা হচ্ছে আমাদের, এটা আমাদের কি আসলো, বিসি সাইড, আর এইটা কি আসলো আমাদের বিএ সাইড। আমরা এখন কি করব, এরিয়া বের করব, হাফ বিএ ক্রস বিসি, এই ক্রস প্রোডাক্ট করব এই দুইটার মধ্যে, মানে দুইটা ভেক্টরের মধ্যে, তারপর মডিউলাস ডিভাইডেড বাই 2, মানে ওই প্যারালেলোগ্রামের যেভাবে এরিয়াটা বের করলাম ক্রস প্রোডাক্ট করে এখানে আমরা, আমাদের মেইন কাজ হচ্ছে পয়েন্ট দেওয়া থাকলে ভেক্টর আকারে বের করে নেওয়া, ক্যালকুলেট করে এইটা। আচ্ছা, সেকেন্ড ম্যাথডে যাই। ডিটারমাইন দ্য ভ্যালু অফ এম ফর হুইচ দ্য ফলোইং থ্রি ভেক্টরস আর কোপ্ল্যানার। এই কোপ্ল্যানার টার্মটা কি ভেক্টরের ক্ষেত্রে? আমরা জানি যে লেটস সে যদি থ্রি কোঅর্ডিনেট সিস্টেম ওয়াইজ, তো আমরা এখানে ভেক্টর গুলাকে ইনপুট দেব, আমরা ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে এ ভেক্টরটা, এটা হচ্ছে বি ভেক্টরটা, এটা হচ্ছে সি ভেক্টরটা। তো এই সবগুলো ভেক্টর যদি একটা প্লেন বরাবর থাকে, মানে যদি আমরা এটা এইভাবে চিন্তা করি যে এটা হচ্ছে আমাদের একটা প্লেন, প্লেন বলতে এরকম একটা, প্লেন বলতে একটা কি বলি, আচ্ছা প্লেনের তো ডেফিনেশন লাগবে না আমাদের, ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন এইটা। আচ্ছা, এক্স ওয়াই প্লেনের মধ্যে যদি তিনটা ভেক্টর এ বি সি এইভাবে থাকে, মানে এক্স ওয়াই প্লেন দিয়েই থাকবে এ বি সি, এই তিনটা ভেক্টরের মধ্যে কি আমরা কোনো এরিয়া পাবো, মানে আমাদের এই প্লেনটাকে যদি আমরা সোজা করে দেই, এইভাবে করে দেই, তাহলে এইরকম হতে পারে, এরকম হবে না। আচ্ছা, এই তিনটার মধ্যে কি আমরা কোনো ভলিউম পাবো? না, এই তিনটার মধ্যে আমরা কোনো ভলিউম পাবো না। তো এই জন্য যখন আমাদের তিনটা ভেক্টরের যে এই সারফেস দিয়ে কভার করা, যে এই একটা প্লেনের মধ্যে যখন থাকে, তখন আমাদের ভলিউমটা জিরো হয়। মানে একটা প্লেন দিয়ে তো আমরা এরকম তিনটা এরকম একটা বক্স আকারে বা কিছু, তো আমরা একটা ভলিউমেট্রিক শেপ তো দিতে পারতেছি না যদি একটা প্লেনের মধ্যে থাকে। তো এই জন্যই কোপ্ল্যানার টার্মটা এখানে আসছে, তিনটা ভেক্টর যদি একটা প্লেনের মধ্যে থাকে সবাই,
তাহলে আমাদের তিনটা ভেক্টরের যে ভলিউমটা হয় না, যে কভার করবে, ওটা হচ্ছে 0 হয়। আচ্ছা, এখন আমরা ভলিউম কিভাবে বের করব? একটা ভেক্টরের ক্ষেত্রে বা তিনটা ভেক্টর দেওয়া থাকলে আমরা ভলিউম কিভাবে বের করব? ভলিউমের ফর্মুলা হচ্ছে a ক্রস b ডট c। এটা a ক্রস b ডট c। আচ্ছা, এটা অথবা এভাবে যদি আমরা অল্টারনেট করি যে b ক্রস c ডট a, এটা অথবা c ক্রস a ডট b, এই তিনটা দিয়ে ভলিউম বের করতে পারবো। যদি কোনো সময় যদি ভলিউম চাই তাহলে এইভাবে বের করব। আর এইটার ডিরেক্ট ফরম্যাট হচ্ছে a ক্রস b ক্রস c। যদি চায় এটা হচ্ছে ai aj ak, bi bj bk, ci cj ck, সরি ck। ck এই সবগুলোর হচ্ছে মেইনলি এইভাবে। এই এআই এ যে কে কি, এই যে টুটা হচ্ছে এআই, মানে আমরা সব এ এর জন্য এই যে 2 - 1 3 হচ্ছে এই ভ্যালুগুলা। তো এখানে যদি বলা হয় যে আমাদের ভলিউম কত, তাহলে আমরা এইভাবে বসাবো 2 - 1 3। বি এর জন্য কত, এই যে বিআই বিজে বিকে 1 - 2 - 4। সি এর জন্য হচ্ছে 5m2। এইটা হচ্ছে আমাদের ভলিউমটা, এইভাবে বের করবো। কিন্তু কোপ্ল্যানার হলে কি আমরা জানি ভলিউমটা 0, আর 0 হলে আমাদের তখন এই এম এর ভ্যালুটা তখন বের করতে পারবো। আচ্ছা, এই বারটা একটু এখন করে দেখাচ্ছি। এটা এটা হচ্ছে 2 কে যদি কমন নেই, মানে ওই যে ডিটারমিনেন্টটা আমাদের বের করতে হবে। 2 কে যদি কমন নেই, 2 2 - 4 প্লাস 4m, সরি এটা মাইনাস মাইনাস মানে সাপোজ প্লাস 1 1 হচ্ছে 2 মাইনাস প্লাস 20 প্লাস 3 3 নিলে হচ্ছে m মাইনাস প্লাস 10 ইকুয়াল টু 0। তো এখান থেকে হচ্ছে -8 প্লাস 2 প্লাস 20 প্লাস 3m প্লাস 10 ইকুয়াল টু 0, অথবা 8 প্লাস 3 হচ্ছে 11m 30 30 32 32 মাইনাস 8 হচ্ছে 24 11m ইকুয়াল টু প্লাস 24 ইকুয়াল টু 0, অথবা m হচ্ছে 24/11। আচ্ছা, আমার ক্যালকুলেশনে হয়তো আমাদের ভুলও থাকতে পারে আমার, বাট প্রসেসটা হচ্ছে এটা। m হচ্ছে 24/11। এবার m এর ভ্যালুটা যদি এত হয়, তাহলে তিনটা ভেক্টর আমাদের সেম প্লেনে থাকবে, কোপ্ল্যানার। আর কোপ্ল্যানার হলে আমাদের ভলিউম কি 0। ভলিউম কি দিয়ে বের করবো আমরা, এই যে এইগুলো দিয়ে। মানে আমরা যদি ক্রস করে আলাদাভাবে বের করি করা যাবে, বাট এটার শর্ট ফরম্যাট হচ্ছে এআই এর যে এই ভ্যালুগুলো ডিরেক্ট দিলে ডিটারমিনেন্ট দিয়ে আমরা ভ্যালুটা বের করতে পারবো। অথবা অথবা আমরা এই নর্মাল ওয়েতে তো করতে পারবো, ওটা তো বললাম। এখন এরপরে আমরা এম এর ভ্যালু যেটা আসবে ওইটার কারণে হচ্ছে কোপ্ল্যানার। এই পর্যন্ত আজকে। থ্যাংক ইউ।